এর আসর এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পঞ্চম পর্ব। আমরা এভাবে এগিয়ে যাব। আমাদের মধ্যেকার যে সম্প্রীতি, যেই শুভবোধ আছে, সেই বোধটাকে নিয়েই আমরা সবাই এখানে হাজির হয়েছি। আমরা আছি, আমরা আজকে অনুষ্ঠানে যারা করছি, আমি আছি, সঙ্গে আছেন জুঁই দে, মৌসুমী দাস এবং আমরা যে অনুষ্ঠান শুরু করলাম এই যেটা বলছিলাম যে এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন জায়গা থেকে হাজির হই। আজকে আমরা কলকাতার সকলেই আছি এখানে। কখনো আসি কানাডা থেকে, কখনো আসে সুইডেন থেকে, এভাবে আমরা এসেছি। আসলে আমরা সবাই মিলে সামগ্রিকভাবে সারা পৃথিবীতে যত বাঙালিরা ছড়িয়ে রয়েছি, আমরা সবাই এক ছাতার তলায় আনবার এই প্রচেষ্টা nrbnews.com এর। আজ আমরা একই সঙ্গে, এটা ফেব্রুয়ারি মাস, ভাষা আন্দোলনের মাস। আমরা ভাষা আন্দোলনের মাসকে স্মরণ করব। ভাষার এই মাস ধরে আমরা যে কোনো অনুষ্ঠান করব, তাতে ভাষা আন্দোলনের অনুষঙ্গ থাকবে। তা আমরা প্রথমে যাব, গান দিয়ে শুরু করব। আমরা শ্রীমতী মৌসুমী দাসের কাছে যাব। ওনার আজকের এই গাঁথন অনুষ্ঠানের যে মূল সুর, সেই সুরটাকে ইনি কিভাবে ধরবেন, তো ওনার অনুষ্ঠান দিয়ে, ওনার নিবেদন দিয়ে আমরা শুরু করছি। মৌসুমী দাস। নমস্কার। সকল কর্ণধার, কোমর আলী ভাই এবং যত সদস্য আছেন প্রত্যেককে আমার প্রীতি ও শুভেচ্ছা। আমার বন্ধু শাহানার কাছে আমি চিরকৃতজ্ঞ, ও আমাকে আজকে এখানে উপস্থিত করতে পেরেছে তাই। আর আমি এখন এই যে সম্প্রীতির, বাংলাদেশ আর ভারতের যে সম্প্রীতির উৎসব, সেই উৎসব আমরা তো বিভিন্ন ভাবেই করে থাকি, কিন্তু এনআরবি নিউজের উদ্যোগটা একটু অন্যরকম, ভালো লাগে। তাই জন্যই আমি আজকে ঠিক করেছি যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতটি একটি ভাঙা গান। তার যে মূল গানটি, যে গানটির সুর ভেঙে রবীন্দ্রনাথ ঠাকুর ওই গানটি লিখেছিলেন, সেই গানটির কিছু পরিচয় দিয়ে আমি গানটি গাওয়ার চেষ্টা করছি। আমি যে গানটি এখন গাইবো সেটি বাউল সঙ্গীত শিল্পী ও সঙ্গীত রচয়িতা গগন হরকরার লেখা একটি গান। ওনার জন্ম বাংলাদেশের শিলাইদহের কাছে আরপাড়া গ্রামে। ওনার পেশা ছিল শিলাইদহের ডাকঘরে চিঠি বিলি করা। রবীন্দ্রনাথের সঙ্গে তার বিশেষ অন্তরঙ্গতা ছিল এবং দুজনে মিলে প্রায়ই সঙ্গীত চর্চা করতেন। এই তথ্য পাওয়া যাবে রফিকুল ইসলাম ও অন্যান্য দ্বারা সম্পাদিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত কবিতা সংগ্রহ নামক বইটিতে, পৃষ্ঠা 451। রবীন্দ্রনাথ ছিলেন এই গগন হরকরার গুণমুগ্ধ একজন ভক্ত। তিনি প্রায় যেতেন তার কাছে, তারা দুজনে মিলে অনেক সঙ্গীত চর্চা করতেন, অনেকটা সময় কাটাতেন। শিলাইদহে লেখা রবীন্দ্রনাথের প্রচুর গান আমরা পাই। বর্তমানে বাংলাদেশের একটি জাতীয় সঙ্গীত, যে গানটি মূল গান, তার বর্তমানে জাতীয় সঙ্গীতটি হচ্ছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এইটা মূল যে গানটি, সেই গানটি হচ্ছে আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। আমি গানটি গাওয়ার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে মার্জনা করে নেবেন। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। হারায় সেই মানুষের, হারায়
সেই মানুষই দেশ বিদেশে তার দেশে আমি তার দেশে বেড়াই বাবু তারে আমার মানুষ লাগে সেই হৃদয় শশী সবাই উদাসী পেলে হতো খুশি দিবানিশি দেখিতাম নয়ন ভরে লাগে সেই হৃদয় শশী সদা প্রাণ হয় উদাসী পেলে মন হতো খুশি দিবানিশি দেখিতাম নয়ন ভরে আমি প্রেম মরেছি জলে নিভাই কেমন করে আমি প্রেম জলে মরেছি জলে নিভাই কেমন করে তার বিচ্ছেদে কেমন করে দেখ না তোরা পুরে দেখ না তোরা হৃদয় কোথায় পাবো আরে আমার মনের মানুষ রে দিলের তুলনাতে যার প্রেমে জগৎ সুখী ফেরিলে জোড়ায় আঁখি সমান দেখিতে পারিলে দেবতার তুলনাতে যার প্রেমে জগৎ সুখী হেরিলে জোড়ায় আঁখি সমান দেখিতে পারিলে তারে যে দেখেছে সে বুঝেছে ছাই দিয়ে সংসারে তারে যে দেখেছে সে বুঝেছে ছাই দিয়ে সংসারে না জানি কি গোপন জানি হলো খুশি কোটা চুরি করে কোথায় পাবো আরে আমার মনের মানুষ সব গেল রে পেলাম তারে প্রেমের লেশ নাই তারে তাইতে মরি দেয় না দেখা সব গেল রে পেলাম তারে প্রেমের লেশ নাই অন্তরে তাইতে মরে দেয় না দেখা
ও তার বসন কোথায় না জেনে তাই গগন ভেবে মরে মরি ও তার বসন কোথায় না জেনে তাই গগন ভেবে মরে সে মানুষের দেশ জানিস যদি কৃপা করে আমার শহীদ হয়ে ব্যথার ব্যথিত হয়ে ব্যথার ব্যথিত হয়ে কোথায় পাবো আরে আমার মনের মানুষ আমি কোথায় পাবো মানুষ এইটাই তো চিরকালীন খোঁজ আমাদের মনের মানুষকে কোথায় পাওয়া যাবে। আবার এই মনের মানুষকে আমরা পেতে পারি, রবীন্দ্রনাথই বলেছেন, আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতায় সকলখানে। এই সকলখানে সবার মাঝে যদি নিজেকে খুঁজে পাওয়া যায়, তবে সেই পাওয়াটাই তো প্রেম, সেটাই তো সম্প্রীতি। আমরা এই সম্প্রীতি নিয়েই কথা বলবো, এবং সম্প্রীতি বলতেই এই সম্প্রীতির মধ্যে, মানুষের মধ্যে, যে প্রকৃতির মধ্যে যে আমাদের যোগ, সেই যোগটাকে খুঁজে পেলেই তবে আমরা 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 নিজে আমি হয়ে উঠতে পারবো। এই আমি হয়ে উঠতে বড় আমি খুঁজতে চাওয়াটাই আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য। আমরা শ্রীমতী জুঁইদের কাছে যাব এই বিষয়ে তার নিবেদন দিতে। তার কি? নমস্কার, শুভ সন্ধ্যা। আমার সকল দর্শক বন্ধুদের যারা এখানে উপস্থিত আছেন এবং আমার সহশিল্পী গৌতম দা এবং সর্বোপরি nrbnews24.com কে আমার আন্তরিক কৃতজ্ঞতা, এবং অবশ্যই শাহানারাকে। আজকে বিষয়টি বড়ই ভালো এবং ভীষণই প্রাসঙ্গিক, চিরকালীন। কারণ সম্প্রীতি, এই সম্প্রীতির জন্যই তো আমাদের এত মারামারি কাটাকাটি, মানে কোথায় কোন ভাগ সেই নিয়ে তো এত কথা। যেটা এক্ষুনি বলছিলেন গৌতম দা, রবীন্দ্রনাথের কথা টেনেই বলতে পারি যে মানব জাতির ইতিহাস হলো সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, মনুষ্যত্বের ইতিহাস, তাই না? তিনি বলে গেছেন সম্প্রীতি বা সদ্ভাবনা শিক্ষাটাই চরম শিক্ষা, আর তার সমস্তই কিন্তু এর অধীনে। এটা রবীন্দ্রনাথের কথা। তো আজকে এই কথাটিকে সঙ্গে নিয়ে একটি সম্প্রীতির কবিতা, নাম সম্প্রীতি, পীযূষকান্তি দাশের লেখা, আমার প্রথম নিবেদন। হিন্দুদের আজ রথের মেলা, মুসলিমদের ঈদের পরব। ধর্ম হোক ভাই মানবতা, মানুষ আমরা, এটাই গরব। রবীন্দ্রনাথ নজরুলে কি ধর্ম দিয়ে ভাগটা করো? পুরোহিত আর ইমাম কথায় তবে কেন নেচে মরো? হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান মানুষ গড়ার বিভেদ পাঁচিল, একটানে আয় দি ছিঁড়ে সব সংকীর্ণতার সব সে আঁচিল। এই হাতে আজ পাঁপড় খাবো, কালকে খাবো ঈদের হালিম। দেখে এসব কাঁপবে দেখিস, আছে যত ধর্ম জালিম। আজকে এসো রশি টানি, কালকে হবে কোলাকুলি। মানুষ হয়ে বাঁচবো এসো, মানুষ হয়ে বাঁচবো এসো। ধন্যবাদ। এই মানুষ হয়ে বাঁচাটাই সবচেয়ে বড় কথা। আসলে শ্রী রবীন্দ্রনাথকে টেনেই আবার বলতে হয় যে মনুষ্যত্ব পরস্পরে গিলে গিলে নয়, পরস্পরে মিলে মিলে। এই পরস্পরে মিলে
মিরাজ্যেই আমাদের যে ইতিহাস, সেটাই আমাদের সভ্যতার ইতিহাস। কারণ মানুষ একা থাকতে পারে না, একা বাঁচতে পারে না। মানুষ সবসময় সংঘবদ্ধ হয়ে বাঁচার চেষ্টা করতে হয়েছে এবং করেছে বলেই মানুষ আজকে মানুষ হয়ে উঠতে পেরেছে। এইটাই সবচাইতে বড় কথা। কিন্তু মানুষের মধ্যেই একটা অন্যরকম প্রবণতাও থাকে এবং সেটা হয়তো একটা ছোট পরিসরের কিছুটা প্রয়োজনও হয়ে পড়ে, তার বাঁচার জন্যই প্রয়োজন হয়ে পড়ে। তার স্বার্থর দিকে তাকিয়ে যে ব্যাপারটা, কিছুটা আত্মমগ্নতা, সেটাতেই ভেদ বুদ্ধি তৈরি করা আমার সঙ্গে আরেকজনের। আসলে মানুষ যখন তার নিজের বড় আমিকে চিনতে পারে না, ছোট আমির মধ্যে ঘোরাঘুরি করে, তখনই এই ভেদ বুদ্ধিটা চলে আসে আমার সঙ্গে অন্যের সঙ্গে। এটা একটা আমাদের উপনিষদের ভাষায় যেটাকে বলা হয় যে অজ্ঞতার জায়গা থেকে, অজ্ঞানের জায়গা থেকে, সেইটাই। এবং সেটা শুধু উপনিষদ কেন, সব ধর্মের সব বিষয়ে সেটা ভাবে বলা হয়েছে। এইটা আমরা অনেক সহজভাবে দেখতে পাই আমাদের এই ওল্ড টেস্টামেন্টের গল্পে, যেখানে আদম ইভের সৃষ্টি হলো, সবাই ভাই, তার মধ্যে যেহেতু সবাই তার সন্তান, অতএব সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে। এবং এই যে আমাদের এই অনুষ্ঠান, এটা শুধু সম্প্রদায়গত ভ্রাতৃত্ববোধ নয়, সমস্ত মানুষে জাতিগত, সম্প্রদায়গত, বর্ণগত সব রকম ভেদ থেকেই বেরিয়ে আসতে হবে। অথচ ভেদের মধ্যে ভেদ বুদ্ধি আমাদের হিংসার মধ্যে, দেশের মধ্যে নিমজ্জিত করে, এটা বলা যায়। আমরা আশা করব তার অবসান চাইব, সেই হিংসা দেশের অবসান চেয়ে এই ভেদ বুদ্ধির বিরুদ্ধে। আসলে এই যে আমাদের সাম্প্রদায়িকতা, সম্প্রীতির কথা বলছে, মূল বিষয় হলো ভেদ বুদ্ধির অবসান, আমাদের বিরোধটা ভেদ বুদ্ধির সঙ্গে। আমরা শ্রীমতী ইতিকা ভট্টাচার্যের কাছে যাব, উনি ওনার নিবেদন নিয়ে এই ভেদ বুদ্ধির বিরুদ্ধে অনেকের বক্তব্য। নমস্কার, আমি ইতিকা ভট্টাচার্য। এই এনআরবি নিউজের এই প্রোগ্রামে আসতে পেরে আমার খুব ভালো লাগছে এবং এই জন্য আমি এনআরবি নিউজের সকল সদস্যকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর আমার বন্ধু শাহানারা, যার জন্য আমি এখানে আসতে পারলাম, তাকেও আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু রবীন্দ্রসঙ্গীত গাইছি। বরিশধরা শান্তির বাড়ি, বরিশধরা শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্ব মুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারে, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানব অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন
কেন এ মান অভিমান বিতর বিতরকে পাষাণ হৃদয়ে বিতর বিতরকে পাষাণ হৃদয়ে জয় জয় গো তোমারে হরি সুধরা মাঝে শান্তি যাই হোক, এই যান্ত্রিক সমস্যাগুলো থাকবে। হ্যাঁ, এটাকে নিয়েই আমাদের এগোতে হবে। হরি সুধরা মাঝে শান্তির বারে হরি সুধরা মাঝে শান্তির বারে। হ্যাঁ, নেটের ওনার খুব সমস্যা করছে, একদম সঠিক সময়ে নেটটা চলে গেল ওনার। যাই হোক, এই যে ভিতরে ভিতরে প্রেম, এই প্রেমই তো আমাদের বন্ধনের মূল কথা, আমাদের মধ্যেকার মূল ধর্ম বলা যায়, মানুষের ধর্ম। এই প্রেমের কথাই আমি আবার শুনবো শ্রীমতী জুমিদের কাছে। ততক্ষণ দেখা যাক ওদিকে নেটের কি করা যায় অবস্থা হয়েছে। আমি এবারে একটি শ্রীজাতর লেখা অন্ধকার লেখাগুচ্ছের একটি কবিতা বলবো। বাহ। প্রেমের কথা বললেন তো গৌতম দা, হুম, সবারই তো একটা প্যাশন থাকে, ভালো লাগা জায়গা থাকে, সেখানে তো কোনো বিভেদ আসে না, সেখানে অবারিত দ্বার, জাত ধর্ম সেখানে গণ্য নয়। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়। তবে অন্য কোনো পথ কেন ভাবায় তোমাকে, তোমার ধর্মের পথে কেন অপব্যয়? যে তোমাকে শিখিয়েছে ধর্মের কথা, যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। প্রাতিষ্ঠানিকতা। আজ আসলে এই যে ধর্ম, বাতাস আগুন, হ্যাঁ, তারা কি কাঁটাতার মানে, তাই না গৌতম আসলে দা? কাঁটাতার তো একটা অন্য আরো একটা জায়গা চলে যাচ্ছে। কিন্তু আমাদের এই যে ধর্ম বলতে যেটা আমরা বুঝি, ধর্ম বলতে সোজা কথায় বিজ্ঞান যাকে বলে, বা ধর্ম বলতে যেটা আমার যদি ব্যুৎপত্তিগত অর্থ জায়গা থেকে দেখি, যা ধারণ করে, কি ধারণ করছে, যে আমার আহ পরিচিতিকে ধারণ করছে, যেটাকে ইংরেজিতে বলা যায় আইডেন্টিটি। সুতরাং যেটা দিয়ে আমরা বুঝতে পারি এটা কে, আর মানে বাতাস কেন বাতাস, আগুন কেন আগুন, তার তো কতগুলো ধর্ম রয়েছে। সেটাই বলা যায় যে ধর্ম। ধর্ম মানে, কিন্তু প্রতিষ্ঠান আমাকে ধর্মের অর্থ থেকে সরিয়ে দিয়ে কতগুলো আচার সর্বস্বতাকে ধর্ম বলে আমাদের কাছে আনবার চেষ্টা করে। তার কারণ হলো তাতে প্রতিষ্ঠানের কিছু লাভ আছে। এই লাভ লোকসানের হিসাবটা যখন চলে আসে, তখন এটা সবসময় যদি আমরা দেখতে পাই যে আমাদের সমস্ত ধর্মীয় মহাপুরুষরা যখন বারে বারে যুগে যুগে এসছেন, তখন তারা কিন্তু তৎকালীন প্রাতিষ্ঠানিক ধর্মটার বিরুদ্ধে তারা গেছেন। এবং সেই প্রাতিষ্ঠানিক ধর্ম যখন, যেটাকে বলা যায় যে গ্লানির্ভর হয়ে গেছে, সেই ধর্ম যখন অধর্মের দিকে চলে গেছে, ধর্ম যখন অধর্মের ধারক হয়ে পড়েছে, তখনই একজন দেখতে পায় যে সারা বিভিন্ন জায়গাতেই তারা এসছেন, তারা আমাদের সঠিক ধর্মের পথে চালিত করবার চেষ্টা করেছেন।
কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে সেই তাদের ধর্মটাও তাদের পথটাও আমরা কেউ না কেউ আবার কুক্ষিগত করে ফেলেছেন এবং তাদের মতো করবার চেষ্টা করেছেন তাদের নাম দিয়ে। এটি একটা সমস্যার জায়গা। তা এইটাই খুব সুন্দরভাবে ব্যক্ত হয়েছে। ধর্ম তো সেইটাই, যেটা গান গাওয়াটাই ধর্ম। কেন তার গায়ক হিসেবে তাকে সবাই চিনছে, আইনস্টাইনকে চিনছে, তার সীমাকে ছাড়িয়ে দেওয়া, সেই বৈজ্ঞানিক হিসেবেই তাকে চিনছি। তার প্রাতিষ্ঠানিক ধর্ম কি আছে সেটা বড় কথা নয়। তো এইটাই তো আমাদের মূল কথা, এবং আমাদের আগামী প্রজন্মকেও যদি আমাদের ডাকতে হয়, আমাদের এইটা বুঝিয়ে দিতে হবে। কারণ আজকে দেখতে পাচ্ছি, বিশেষত যেহেতু তাদের এই মন অনেক নরম, তাদেরকে অনেক কিছু এত বেশি ইনপুট আসছে যাকে বলে, আমাদের বিশেষ করে আমাদের এই ইলেকট্রনিক মিডিয়া এত ইনপুট রেখে দিচ্ছে, তাদের মধ্যে কতগুলি ভেদভাবনা তৈরি হচ্ছে, এমনকি যেগুলো আমরা ছোটবেলায় ভাবতে পারতাম না, সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখনকার ছোটরা অবলীলায় ভাবছে। তো আমাদের সেই হিসেবেই তো এই নওজওয়ানদের ডাক দিতে হবে, যে তাদের সঠিক পথটা দেখাতে হবে আমাদেরকেই। এবং আমরা তো আসলে পৃথিবীটাকে ধার নিয়েছি আগামী প্রজন্মের কাছ থেকে। সুতরাং আগামী প্রজন্মের একটা বাসযোগ্য যাতে হয়ে ওঠে, সেটা দায়িত্ব রাখতে হবে আমাদেরকেই। কারণ আমরা তাদের কাছে যেটা দেব, ধার নিয়ে ফেরত দেব, সেটা নিয়েই তাদেরকে চলতে হবে। তাদের কাছে কি আবাহন আসতে পারে, আমার যেটা মনে হয় শ্রীমতী মৌসুমী দাস এই বিষয়ে একটা কিছু উপস্থাপনা রাখতে পারবেন নির্মাণ। তার কাছে আমি আসছি, তার বার্তার কাছে। ওনার নেটটা সমস্যা করছে কিনা বুঝছি না। হ্যাঁ, এবারে আমি যে গানটি করব সেটিও একটি সম্প্রীতির গান। আগে সত্যি এসব ধর্ম, এত রাজনীতি, এত বিভেদ হয়তো ছিল না, যার জন্যই গানে গানে সেটা আমরা তো কি করে, আমাদের ইতিহাস কি বলে, ইতিহাসে কি ছিল না ছিল আমরা সবই তো জানতে পারি সেখানকার লেখা গান, কবিতা, গল্প এসবের মাধ্যমে। আমার কাছে শোনা প্রচুর গল্প আছে, যেখানে নাকি দেশ বিভাগের পর ওখান থেকে চলে আসার সময় অনেকেই মানে কেঁদে পড়েছিলেন যে আপনারা কেন যাচ্ছেন, কেন যাবেন, আর কোনোদিন দেখা হবে না। বন্ধুরাও জানতে পারেনি যে তারা তাদের বন্ধুদেরকে এই শেষ দেখছে, আর দেখতে পাবে না। তো আজকে আমার এই গানটি সেরকমই বাউল আব্দুল করিমের একটি গান। এনারা তো আসলে বাউল আব্দুল করিম বলুন, লালন বলুন, এরা প্রত্যেকেই মানুষের গান গেয়ে গেছেন। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম, যিনি নাকি বাংলাদেশের জাতীয় কবি, তার তো মানে ওরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান আজও কেঁদে কেঁদে ফিরে। সত্যি সত্যি এখনো আমরা হিন্দু মুসলমান একই বৃন্তে দুটি কুড়ি হতে পারলাম না। এটা যে কেন আর কতদিন অপেক্ষা করতে হবে তাও জানি না। ঠিক আছে, আমি আমার পরের পরিবেশনে যাচ্ছি। হিন্দু মুসলমান, ও গাঁয়ের নওজোয়ান, হিন্দু মুসলমান মিলিয়া বাংলা গানের মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাংলা গানের মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। যখন হইত কাজী তলাইতে রঙে রঙে গাইতাম, আনন্দ পাইতাম। যখন হইত কাজী তলাইতে রঙে রঙে গাইতাম, আনন্দ পাইতাম। বাংলা গান শাড়ি গান আনন্দের তুফান, বাংলা গান শাড়ি গান আনন্দের তুফান মিলিয়া বাংলা গান শাড়ি গান গাইতাম আমরা, মিলিয়া বাংলা গান শাড়ি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম।
বাড়িতে যাত্রা গান হইলে নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। ভিনের বাড়িতে যাত্রা গান হইলে নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। কেউ বা মেম্বার, কেউ বা মিনিস্টার, কেউ বা মেম্বার, কেউ বা মিনিস্টার, আমরা কি এসবের নাম জানিতাম? হায়রে আমরা কি এসবের নাম জানিতাম? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঝাঁটাঝাঁটি হইলে পচে বলে গরিব কাঙালে নিস্তার পাইতাম। ঝাঁটাঝাঁটি হইলে পচে বলে গরিব কাঙালে নিস্তার পাইতাম। মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, মানুষ ছিল সরল, ছিল ধর্মবল। এখন পাগল সব বড়লোক হইতাম আমরা, এখন পাগল সব বড়লোক হইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করে যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। করে যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। দিন হইতে দিন আসে যে কঠিন, দিন হইতে দিন আসে যে কঠিন, করিম দিনহীন কোন পথে যাইতাম? হায়রে করিম দিনহীন কোন পথে যাইতাম? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমরা এই বিলাপ করব না, আমরা আশা করব আমরা ভবিষ্যতেও সুন্দর দিন কাটাবো। কেননা সেটা আমাদের অঙ্গীকার। ওই যে বললাম যে নওজওয়ানদের এখানে যে ডাক দিয়েছেন সেটাই বড় কথা। এবং নওজওয়ানরা এই অন্ধতা থেকে মুক্তি পাবেই, এবং সেই একটা বোধ পাশাপাশি চলে, এবং সেই চলছে বলেই তো আমরা এখানে আজকে জড়ো হয়েছি। nrbnews.com এর এই ছায়া করেছেন, এবং এইভাবে আরো অনেকেই এগিয়ে আসছেন। আমরা যারা সাংস্কৃতিক কর্মী, সেই সাংস্কৃতিক কর্মীর মধ্যেই এখানে এই ধরে রাখতে পারবো মানুষের ধর্মটাকে বারবার সর্বত্র আমরা যাকে বলা যায় প্রচার করতে পারবো। এই মানুষের ধর্মের যে স্বরূপ, সেটা নিয়েই আমাদের ভাবনা, সেটা সব ধর্মেরই মূল কথা। সেই জায়গাটা, সেই স্বরূপটাকে আবিষ্কার করা, সেই স্বরূপটাকে অনুধাবন করা, এবং সেই স্বরূপটাকে অনুধাবন করে অনুভব করা, পরস্পরের সঙ্গে সেটা মিলেমিশে থাকা। আমরা আবার শ্রীমতী জুমিদের কাছে আসব, তার নির্মাণ নিয়ে শুনতে চাইব কিছু। গৌতম দা যে ভবিষ্যতে একটা আশার আলো দেখালেন, অবশ্যই আমরা প্রত্যেকে সেই ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছি। যে আমার যে সহশিল্পী যে গান করলেন, সেটি সত্যি কথাই একটা তো কোথাও আমাদের বেদনা জাগাই। এটা তো কোনোদিন মেটার নয়, তবে হ্যাঁ, আমরা ভালো থাকবো এই অঙ্গীকার আমরা করতেই পারি। সেই রকমই একটি কথা, ভালো থাকার অঙ্গীকার নিয়ে কিভাবে আমরা ভালো থাকতে পারি। আমার পরবর্তী নিবেদন মানব ধর্ম, কবির হুমায়ুনের লেখা।
মিথ্যা পচা সব পুরাতন, দু পায়ে আজ দলি। আনো এবার গোরস্থানে সুন্দরের অঞ্জলি। অন্ধকূপের কারাগারে সুর তোলো আজ বিনার তারে। ভণ্ডামি ও কুসংস্কারে জ্বালাও দীপাবলি। চতুর্দিকে লুটিয়ে পড়ুক আনন্দের অঞ্জলি। হিংসা বিদ্বেষ যুদ্ধ খেলা জাত অসুরের কর্ম। ক্ষুধা দীর্ণ পাষাণ স্তূপে আনো সত্যের বর্ম। বুলেট বোমা দূরে ফেলে অন্ধকারে আগুন জেলে। পুষ্পলয়ে দুহাত মেলে আনো মানব ধর্ম। ধর্ম নিয়ে যুদ্ধ খেলা জাত অসুরের কর্ম। পুষ্পলয়ে দুহাত মেলে আনো মানব ধর্ম। পুষ্পলয়ে দুহাত মেলে আনো মানব ধর্ম। বাবা, এই কবিতাটি শুনতে শুনতে নজরুল ইসলামের ওই কবিতাটা মনে পড়ে যাচ্ছে, জাতের বজ্জাতি। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জাত জুয়া। নিয়ে সব করছে খেলা। হ্যাঁ, এবং এটার একটা খুব সুন্দর জায়গা আছে, বলতে পারিস কোন ছেলের তার লাগলে ছোঁয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত। কোন ছেলের তার লাগলে ছোঁয়া, অসুচি হন জগন্নাথ। এই জগতের যিনি নাথ, তার কি ছেলের ছোঁয়াতে অসুচি হন? কোনো বাবা, কোনো পিতা, কোনো মা থেকে তার ছোঁয়া অসুচি হন? তাহলে আমরা এই সূচি অসুচিরা জাতের এত বিচার করছি কেন? আসলে মানুষের যে ধর্ম, সেটা তো শুধু মানুষকে একটা বিশেষ যাকে বলে সীমার মধ্যে বেঁধে রাখে না, সেটা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে। আমাদের রাজনৈতিক প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজন হয়, কাঁটাতারের প্রয়োজন হয়, তার সীমারক্ষীর প্রয়োজন হয়। কিন্তু আমাদের যে মানবতা, তার প্রয়োজনে কোনো কিছুরই দরকার হয় না, সেটা সরিয়ে যেতে পারে দেশ থেকে দেশে। একই আকাশ, কেননা সারা পৃথিবীকে জুড়ে রয়েছে, সমস্ত দেশকে জুড়ে রয়েছে একটাই আকাশ। আমরা হাওয়াকে আমরা আটকে রাখতে পারি না, রোদকে আটকে রাখতে পারি না। এমনকি আমি একটা সময় গেছিলাম কদিন আগে, একটা আমাদের বর্ডারে গেছিলাম, দেখে খারাপ লাগলো। এপারের পাখি ওপারে চলে যাচ্ছে, ওপারের পাখি এপারে চলে আসছে। আর এপারের মানুষ ওপাশে একই ভাষা, একই কথা, একই গান, একই থাকা সত্ত্বেও একটা মাঝখানে একটা আমাদের পূর্বপুরুষের কোনো একটা ভুলের মধ্যে মাসুল আমরা দিচ্ছি, আগামী প্রজন্ম দেবে, কত বছর দেবে আমরা জানি না। কিন্তু এইটাকে অতিক্রম করে যে যাচ্ছে, আমরা বিশেষ করে বাঙালিদের মধ্যে এটা খুব একটা বড় বেদনার জায়গা, এই সীমান্তের কাঁটাতারের জায়গাটা। এটা যারা বাঙালি নয় তারা অতখানি ভালো বুঝতে পারবেন না, আর বুঝতে পারবেন আমাদের পাঞ্জাবিরা কিছুটা বুঝবেন। একসময় জার্মানরা বুঝেছিলেন, এখন নেই, কোরিয়ানরা হয়তো এখনো বুঝছেন। কিন্তু এই যে একই আকাশ, একই বাতাস, এক হৃদয়ের একই শ্বাস থাকা সত্ত্বেও, একই সংস্কৃতি থাকা সত্ত্বেও, এই যে একটা কাঁটাতার, এটাও কিন্তু বাস্তব হলেও স্বাভাবিক নয়। এটা মানে বাস্তবতার স্বাভাবিকের মধ্যে পার্থক্য কি বলতে বলে, এটা বোধহয় সবচেয়ে বড় একটা উদাহরণ, যে যা বাস্তব তা স্বাভাবিক নয়, অস্বাভাবিক কাঁটাতার। এবং সেটাকে আমরা অতিক্রম করে যাচ্ছি। আমাদের যে সংস্কৃতি আছে, আজকে যে আমরা এখানে বসেছি এপার ওপার দুই বাংলা মিলিয়ে, আমাদের মনটাকে বাঁধা যায় না। সেই বার্তাই আমরা রাখতে পারছি এখানে, আমাদের মনটাকে বাঁধা যাবে না। আর বাংলার যে সংস্কৃতি, এ তো হাজার বছরের সংস্কৃতি। এর মধ্যে মানচিত্রের অনেক বদল হয়েছে, কিন্তু তা হলো একই গঙ্গা, একই যমুনা বয়ে চলছে। আমরা শ্রীমতী মৌসুমীর কাছে যাব, তার কি নির্মাণ এবার জানতে চাইব। এবার আমি একটি বিখ্যাত গান, যেটির কথা দিয়েছেন শিবদাস বন্দ্যোপাধ্যায় আর সুরারোপ করেছেন ভূপেন হাজারিকা, সেই রকম একটি গান যেখানে এই যে এতক্ষণ ধরে গৌতম দা বলে চললেন যে সত্যি কোথাও তো কোনো বিভেদ জানে না, পাখি জানে না বিভেদ, হাওয়া জানে না বিভেদ, সেরকম জলও জানে না বিভেদ। আমি কিছুদিন আগে টাকি গেছিলাম, তো টাকির ওখানে যখন আমি
নদীটা যখন নৌকো বেয়ে বেয়ে যাচ্ছিলাম, তখন দেখছিলাম জলের মধ্যে কিছু কিছু জায়গাতে কেমন চেন চেন মতন। জিজ্ঞেস করলাম, বললো যে জলটাকে নাকি বিভেদ করা হয়েছে, কিছুটা অংশ বাংলাদেশের, কিছুটা অংশ ভারতের। তা আমি কিন্তু যখন যাচ্ছিলাম তখন আমার খালি মনে হচ্ছিল যে জল তো সে তরঙ্গ চলেই চলেছে, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, সেগুলোকে আটকাচ্ছে কারা? কোনো সৈন্যবাহিনীর তো ক্ষমতা নেই সেগুলোকে আটকানো। আর আমরা যে হোটেলে ছিলাম, সেই হোটেলেও দেখলাম যে বিসর্জনের দিন, দুর্গাপুজোর যখন ভাসান হয়, বিসর্জন হয়, তখন এপার বাংলা ওপার বাংলার সব মিলে মিশে একাকার। তখন কোথায় বিভেদ, কোথায় কি, তার মানে মানুষ মনে মনে কিন্তু একই রয়েছে। আমার তো মনে হয় এটাই, যে যদি অন্যান্য ফ্যাক্টর গুলো না থাকতো, তাহলে আমার মনে হয় না যে আমরা আমরা তো সত্যি দুঃখ পেলে যেভাবে কাঁদি, সেখানে বাংলাদেশের লোক কি দুঃখ পেলে অন্যভাবে কাঁদতে পারবে? বা অন্য ধর্মের লোক কি দুঃখ পেলে অন্যভাবে না, কাঁদবে? কিন্তু ধর্ম থেকেও বড় কথা এখানে যে বাঙালি সংস্কৃতিটা এখানে তো বড় কথা, এবং বাংলার পুরো বাংলা ব্যাপারটা মিলিয়ে যেটা সেই চর্যাপদ থেকে আজ পর্যন্ত যে বাংলার যেটা বিস্তার, যে সেটা কিন্তু একই রকম সব জায়গায়। সেখানে ধর্মটা তো বহিরঙ্গের এবং ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেটা আমাদের মূল সংস্কৃতির জায়গাটা, যেখানে একই ভাষা, একই খাওয়া দাওয়া, একই রুচি, একই পোশাক পরিচ্ছদ, সেখানে তো বাঙালি মানে বাঙালি, সেটা যেখানকারই হোক না কেন। সেইটাই আমরা আসলে চিন্তায় মননে একই রয়েছি, এটাই হচ্ছে। সেইটাই সেইটাই গঙ্গা আমার মা, হ্যাঁ, পদ্মা আমার মা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও দুই জলের ধারা, মেঘনা যমুনা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। একই আকাশ, একই বাতাস, এক হৃদয়ের একই তো শ্বাস। একই আকাশ, একই বাতাস, এক হৃদয়ের একই তো শ্বাস। দোয়েল কোয়েল পাখির ঠোঁটে, দোয়েল কোয়েল পাখির ঠোঁটে, একই মূর্ছনা, একই মূর্ছনা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। এপার কোন পারে জানি না, ও আমি সবখানেতে আছি, গাঙের জলে ভাসিয়ে আমি পদ্মাতে হই মাঝি, এপার ওপার কোন পারে জানি না, শঙ্খ চিলের ভাসিয়ে ডানা, ও আমি দুই নদীতে নাচি, এপার ওপার কোন পারে জানি না। একই আশা ভালোবাসা, কান্না হাসি একই ভাষা, একই আশা ভালোবাসা,
কান্না হাসির একই ভাষা, দুঃখ সুখের বুকের মাঝে, দুঃখ সুখের বুকের মাঝে কি যন্ত্রণা, কি যন্ত্রণা, ও দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। বড় বেদনার, আবার একই সঙ্গে আশারও বলা যায়, যে কারণ আমাদের অতিক্রম যেটা করতে পারি আমরা, সেই এপারে ওপার যাই থাক না কেন, এপারে যেই বাংলাদেশ, ওপারে সেই বাংলা, জানলা খুলিয়ে দেখতে পাচ্ছি। এবং আমরা এখানে আজকে এই ইন্টারনেটের দৌলতে এই খুললেই দেখতে পাচ্ছি সবকিছু। এইটা বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে বাংলাকে আমরা বড্ড বেশি করে ভাবতে হয়। বাংলার ইতিহাস, বাংলার ভাষা, ফেব্রুয়ারির যে শহীদরা, সে বাংলার ভাষায় একই কারণে, এই কারণে 21শে ফেব্রুয়ারি ওই পারে যেমন অবশ্যই ওই পারে ঘটনা ঘটেছিল, এবং যার অন্তিম পরিণতিতে, চূড়ান্ত পরিণতিতে বাংলাদেশের আজকের যে সৃষ্টি বলা যায়, কিন্তু এপারেও এই উন্মাদনা কম নয়। 21শে ফেব্রুয়ারি শুধু একটা বিশেষ বাংলাদেশের মধ্যে, ঢাকার মধ্যে সীমাবদ্ধ নয়, ঢাকা, কলকাতা, উত্তর বাংলা, দক্ষিণ বাংলা মিলিয়ে চলে। এবং এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মাতৃভাষার জন্য ত্যাগ করা, এটা একমাত্র দুই জায়গাতেই বাঙালিদের মধ্যে এটা হয়। একটা হয়েছিল আসামের শিলচরে, আরেকটি বাংলাদেশে। এবং সারা পৃথিবীতে স্বীকৃতি দিয়েছে এই ভাষার জন্য বলিদানকে। প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা ভাষা, প্রত্যেকের মাতৃভাষার জন্য এই দেশ। সেই জন্য ফেব্রুয়ারি আমাদের কাছে একটা, বিশেষ করে বাঙালিদের কাছে বিশেষ একটা বলা যায় যে একটা সেন্টিমেন্ট, আমাদের মধ্যে একটা অনুভবের বিষয়। অথচ আমরা তো মানচিত্র দিয়ে আলাদা। আগে যে বলেছিলাম যে মানচিত্র আজ আছে কাল নেই, এ রাজনৈতিক ব্যাপার। আমাদের যদি শুধু বাংলা না, আমাদের সম্পূর্ণ ভারতীয় উপমহাদেশের মানচিত্রে ইতিহাস দেখি, উপমহাদেশের সেই ষোড়শ জনপদের ইতিহাস থেকে বার করি, দেখতে পাবো যে আমরা বারবার বিভিন্ন সময়, বিভিন্ন যুগে এই সাম্রাজ্যের বিভিন্ন মানচিত্র হয়েছে, তার সীমা পাল্টেছে। সেই গান্ধার থেকে আমাদের বলা যায় আরাকান পর্যন্ত, যে ইরাবতীর নদীর কিনারা পর্যন্ত, সিন্ধু থেকে যে বিরাট যে ভারতীয় উপমহাদেশ, যেটাকে ভারতবর্ষ বলা যায়, তার মধ্যে নানা দেশ, নানা সময়, এমনকি ব্রিটিশ আমলেও 500টা স্টেট ছিল। সুতরাং ব্রিটিশ ভারতের বাইরেও, সেখানে এমনকি কোচবিহার বাংলার মধ্যে ছিল না। আমাদের ত্রিপুরা তো আলাদা রাজ্য ছিল, কোচবিহারও ছিল না। চন্দননগর ফরাসি উপনিবেশ ছিল, কিন্তু সব মিলিয়েই তো বাংলা। সুতরাং বাংলার যে বাঙালিয়ানা, সেটা কিন্তু পাল্টায়নি, একই জায়গায় রয়েছে, আমাদের মানচিত্র যাই থাক না কেন। আমরা এই মানচিত্র নিয়ে একটু কথা শুনবো শ্রীমতী জিমিদের কাছে। গৌতম দা যেভাবে সুন্দরভাবে মানচিত্র আঁকলেন, আমি একটি মানচিত্রের কবিতা আমার সত্যি বলার খুব ইচ্ছে আছে, কিন্তু এই আবেগ তাড়িত হলাম কিন্তু গৌতম দার আগের কথায়। কারণ সারা বিশ্বে আজকে যদি বাংলা অক্ষর কোথাও দেখা যায়, সেটা ভাষা শহীদদের জন্য। আজকে বাংলাদেশের ভাষা বাংলা, সেই জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গের বাঙালি, কিন্তু আমরা গর্বিত এই বাংলা ভাষার লড়াই আমাদেরও লড়াই। তো সেই জায়গায় আমার ইচ্ছে করছে, আমি কি বলতে পারি, আমার 21 নিয়ে একটু কথা বলতে ইচ্ছে করছে, সেটা কি আমি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলাই যাবে। আচ্ছা, ভবানী প্রসাদ সেনগুপ্তর লেখা একটি
ছোট্ট কবিতা। 21 মানে উৎসব নয়, রথ, দোল বা চড়কের। 21 মানেই একটা ছবি রক্তে ভেজা সড়কের। 21 মানেই প্রতিষেধক, বাংলা ভাষা মড়কের। 21 মানেই মারণ অস্ত্র, পিচাস সহ নরকের। 21 মানেই মিটিং মিছিল, বক্তৃতা আর গল্প না। 21 কথার ফুলঝুরি নয়, কিংবা রঙিন কল্পনা। 21 মানেই হই হুল্লোড়, হাসি খুশির মন্ত্রণা। 21 মানেই ভাই হারাদের বুকের অসীম যন্ত্রণা। 21 আমার, 21 তোমার, সব সময়ের, সব বাইয়ের। 21 মানেই রফিক সালাম, বরকত আর জব্বরের। 21 মোদের মুখের ভাষা, হিরে মানিক বরকতের। 21 মানেই বুকের আশা, রফিক সালাম বরকতের। 21 মানে বুক ফুলিয়ে চলছে মিছিল আজ পথে। 21 মানেই রক্ত জোয়ার বইল ঢাকার রাজপথে। 21 মানেই বাংলা ভাষা, এই 21-এর দর কত। 21 মানেই রফিক সালাম, জব্বর আর বরকত। 21 মানেই ভাষা দিবস, 21-কে তাই বন্দিরে। 21 মানেই দুঃখ সুখের মনের মন্দিরে। 21 মানেই দুঃখ সুখের বন্যা মনের মন্দিরে। আমি পারলাম না, আমি এটা আমার বলতে ইচ্ছে করলো গৌতম দা। মানে মনে হলো আপনার কথার পরে দুটো কথা 21 নিয়ে না বললে বোধহয় আজকের অনুষ্ঠান একটু অসম্পূর্ণ থাকে। হ্যাঁ, এই তো প্রথমেই বলেছিলাম যে এইটা ফেব্রুয়ারি মাস মানে পুরো মাসটাই ভাষার শহীদদের স্মরণের মাস। তারা সেদিন লড়াইটা করেছিলেন বলেই সারা বিশ্বে বাংলা বলতে, বাংলা ভাষা অনেক জায়গায় ছিল। এবং শুধু বাংলা ভাষাই নয়, ভাষা যে একটা ভাষা নিয়ে একটা দিবস হতে পারে সেটা বাংলার জন্য নেই। বাংলা সমস্ত দেশের সমস্ত ভাষাকেই যে স্বীকৃতি দেওয়া, সে সমস্ত ভাষাকেই উপলব্ধি করার যে একটা প্রবণতা, এবং সেই ভাষার মধ্যেই নিজের কি বলা যায় যে আত্মপরিচয়, এটা বুঝতে পারাটাই এই 21-এর বৈশিষ্ট্য। এবং 21 শুধু বাংলার জন্যই না, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সবার লড়াইটা হয়তো মাতৃভাষা বাংলার জন্য হয়েছিল, বাংলার জন্য, হ্যাঁ। কিন্তু এটা সারা বিশ্বের সামনে একটা হ্যাঁ, দৃষ্টান্ত। আজকে এটা এই 21শে ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি সমস্ত বিশ্বের সমস্ত ভাষা, সমস্ত মাতৃভাষাতে যারা যে যার মাতৃভাষায় কথা বলেন, সেই মাতৃভাষারই অনুভব করার দিন, উপলব্ধি করার দিন, আত্মপরিচয় পাওয়ার দিন বলা যায় 21কে। আর আমরা বাংলা নিয়ে তো আমরা বেশি ভাববই, কারণ এর সঙ্গে বাঙালিদের একটা যোগ রয়েছে। আর বাংলা মানেই তো রূপসী বাংলা। বাংলার ভাষার সঙ্গে বাংলার প্রকৃতির একটা অদ্ভুত মিল রয়েছে। বাংলা ভাষা খুব, আমি বাইরে থাকতাম অনেকদিন, আমি বোম্বেতে থেকেছি বা এখানে, তারা একটা কথাই বললেন, বড্ড মিষ্টি। তোমরা কথা বললে, আমার বস ছিলেন, তিনি আমার কথা বললেন, তিনি শুনতেন বসে বসে, কথা বুঝতে পারতেন না, কিন্তু খুব মিষ্টি লাগে শুনতে। এটাই বলেন যে বাংলার পুরো প্রকৃতির মধ্যেই সেটা আছে। বাংলা বড় প্রকৃতি, বড় নরম, বড় সবুজ, এবং বাংলা ভাষাও খুব নরম। এখানে খুব আলতো করে ছুঁয়ে কথাগুলি বলতে হয়। সেই বাংলা মানে তো জীবনানন্দের রূপসী বাংলা, নজরুলের বাংলাদেশ, সেই তার রূপের নেইকো শেষ। অতএব বাংলা ভাষার সঙ্গে বাংলাদেশ, সমগ্র বাংলায় চলে আসে। সেই এবারে আমরা শ্রীমতী ইতিকা ভট্টাচার্যের কাছে একটু আসবো গান শুনবার জন্য। তিনি গানের ডালি নিয়ে এসছেন। আমি এখন একটু রবীন্দ্রসঙ্গীত গাইছি। বাংলাদেশের হৃদয় হতে কখনো মনি
তুমি এই অপরূপ রূপে বাহির বলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির বলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না পেতে, তোমার দুয়ার আজে খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাতে করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন হরণ। ওগো মা তোমার কি মূরতি আজি দেখিলে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা তোমার মুক্ত কেশের কুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। তোমার মুক্ত কেশের কুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা যখন অনাদরে যাইনি মুখে, ভেবেছিনি দক্ষিণী মা, আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝি নাই সীমা। আকাশে আজ কোথা যে তোর দরিদ্র বিষ, কোথা যে তোর মলিন হাসি, আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার অভয় মাঝে হৃদয় মাঝে হৃদয় মরণী। আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার অভয় মাঝে হৃদয় মাঝে হৃদয় মরণী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি ওই অপরূপ রূপে বাহির বলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির বলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা।